যেটা বলছিলাম এখানে আপনার NAND এবং XOR এর পর আপনার XOR সি এবং ডি নিয়ে কাজ করবে। সো সি প্রাইম ডি প্রাইম প্লাস সি ডি, ঠিক আছে। আপনার সি ডি 1 হলে 0 হবে 0 ইনটু 1, ঠিক আছে। প্রত্যেকটা অপোজিট, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1 ইনটু ওটা অবশ্যই 0 হবে প্লাস সিডি 1 এবং 0 ইনটু 0, 0 প্লাস 0 ইনটু 0, ঠিক আছে। এগুলো আপনারা নিজেরা করবেন। আর ফাইন তো construct a tree table for the logic on using follow the second logic vector first the whole section. আচ্ছা আচ্ছা, এখানে XNOR-এ আপনাকে যদি খুবই শর্টে করতে হয়, এই জিনিসটাকে আপনারা কিভাবে করবেন, কিভাবে বানাবেন সি প্রাইম এবং ডি প্রাইম, সি প্রাইম এবং ডি প্রাইম প্লাস সি ইনটু ডি, ঠিক আছে। অডিট দাঁড়ান, আমি আপনাদের জন্য করছি। হ্যালো, আপনারা হোয়াটসঅ্যাপ একটু চেক করেন, হ্যাঁ ভাই কি আসছে। আপনারা হোয়াটসঅ্যাপ একটু চেক করেন যে দেখেন এখানে এখানে আমি যে সার্কিটটা দিয়েছি প্রথমে, যে সার্কিটটা দেখাচ্ছিলাম, সব নোটিফিকেশন আসতে থাকে। আমার লাস্টে এটা আউটপুট আসছিল না XNOR-এ, ঠিক আছে। সি প্রাইম ডি প্রাইম প্লাস সিডি, এটাকে আমি চাইলে সি একটা ডাটা ডি একটা ডাটা, এটা থেকে আমি আমি দুইটা সিডি এন্ড গেট লাগালে সিডি পাচ্ছি না, তারপর এই প্রত্যেকটা সি থেকে একটা নট গেট লাগিয়ে ডি থেকে একটা নট গেট লাগিয়ে আমি আরেকটা এন্ড গেট দিয়ে এখান থেকে সি প্রাইম এবং ডি প্রাইম পাচ্ছি না, এবং এটাকে যদি আমি অর গেট দিয়ে অ্যাড করি এই দুটো ডাটা, তাহলে সি প্রাইম ডি প্রাইম প্লাস সিডি এভাবে করে পাচ্ছি না আমি। বুঝতে পেরেছেন আপনারা? হ্যালো, শুনছেন তো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আশা করি এটা বুঝছেন তাহলে। আচ্ছা, এখন এটা আমরা বুলিয়ান ফাংশন, সরি এখানে সামনে এখানে আরেকটা বিষয় আছে যে circuit identify a single logic gate that can be used to replace the whole circuit, আরেকটা অল্টারনেটিভ সার্কিট, ঠিক আছে। অল্টারনেটিভ আমার এই ফাংশন থেকে আমি সহজভাবে কিভাবে কম কম ডাটা কম গেট দিয়ে এবং কম ডাটা পিন দিয়ে কিভাবে এটাকে আমি সিম্পলিফাই করব, শর্টকাটে নিয়ে আসবো, কস্ট ইফেক্টিভ হয়, ঠিক আছে। সাইজ আরো ছোট করে ওখানে ওটার জন্য আমাকে বিভিন্ন বুলিয়ান অ্যালজেব্রা, তারপর রিমার্স ল, এই সূত্রগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপর ওটা আমি পরে দেখাবো। আপাতত এখান থেকে যে আমার আউটপুটে কি থাকছে, ঠিক আছে, এটা জানি, ঠিক আছে। তারপর আরেকটা যেটা দেখাতে চাচ্ছিলাম, আচ্ছা
দেখেন বুলিয়ান এক্সপ্রেশন বুলিয়ান এক্সপ্রেশনে দেখেন আমরা এখানে 3 ইনপুট একটা এন্ড গেট, ঠিক আছে? 3 ইনপুট এন্ড গেট। এখন এই 3 ইনপুট এন্ড গেটে আমার আনতে হচ্ছে x y z প্রাইম। তাহলে আমি কি করব? x আনবো, y আনবো, z থেকে আমি একটা নট গেট লাগিয়ে দেব, ঠিক আছে? আর আমি যদি এই ফাংশনটা দেওয়া থাকে x y z প্রাইম, তাহলে আমরা দেখা যাচ্ছে আমার প্রথমটাতে শুধু একটা x, তারপর পরেরটাতে স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিনে তো কিছু আসে না। স্ক্রিনে দেখা যাচ্ছে না? ওই যে ওই লিখছেন যে ওটা আসছে স্যার, প্রথমে একটা দেখাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার আমি যদি আপনাকে এটা দেওয়া আছে, ধরেন f1 = x y z প্রাইম, ঠিক আছে? আপনাকে এই জিনিসটা দেওয়া আছে, কোন প্রবলেম এটা আমার কি? আচ্ছা, এপি কি সমস্যা? দেখেন এখানে আপনাকে যদি x y z প্রাইম দেওয়া থাকে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে 3 ইনপুট, এখানে সবগুলো ইনটু ইনটু গুণ আকারে দেখাচ্ছে। তাহলে আপনি এখানে লিখবেন x y z প্রাইম, তিনটা ইনপুট নেবেন, x y আর z থেকে x থেকে ডাটা দিয়ে y ডাটা কানেকশন করে দেবেন, z থেকে একটা নট গেট দিয়ে দিবেন, শেষ। আপনাকে আরেকটা ফাংশন দেওয়া হলো x plus y প্রাইম z বা z, ঠিক আছে? x plus y প্রাইম z। তাহলে দেখুন, যেহেতু এটা যোগ আকারে আছে, এন্ড গেট আকারে আছে, ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে? আপনি এটার জন্য একটা এন্ড গেট নেবেন, যেটার ইনপুট থাকবে y আর z, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছেন? আপনার এই ফাংশনটা যদি দেওয়া থাকে, আপনার যেহেতু যোগ আকারে আছে, তার মানে আমার একটা অর গেট ইউজ করতে হবে। অর গেটের একটা পিন x আউটপুট দেবে, আরেকটা পিন থেকে আসবে y প্রাইম z। এখন আরেকটা পিন হচ্ছে এটা, আমি আগে এটা বিল্ড করি, একটা এন্ড গেট যেটার ইনপুট হবে একটা y প্রাইম একটা z দিয়ে দিলাম, আর হচ্ছে y প্রাইম। তাহলে আমি y এর সাথে একটা নট গেট দিয়ে এখানে কি আউটপুট আসবে y প্রাইম z, ঠিক আছে? এটা আমি কি করব? অর গেটে দিয়ে দেব। অর গেটের আরেকটা ইনপুট হবে স্যার। শুনছেন? স্যার ওয়াই প্রাইম আর জেডটা ইনপুট হিসেবে যাবে এন্ড গেটের এখান থেকে। এন্ড গেট থেকে, হ্যাঁ। তাহলে এটার ভ্যালু এই পিনের ভ্যালু কি? y প্রাইম z না? হ্যাঁ স্যার, ওয়াই প্রাইম অর জেড গেট হয় আউটপুট প্লাস হিসেবে। x, বুঝতে পেরেছেন তো? বুঝতে পারলেন? আপনারা যদি এভাবে বুঝতে পারেন, তাহলে এটা বড়গুলো কেমনে বুঝবো স্যার? এই যে যেমন একটা দেখেন, এই f4 x y প্রাইম প্লাস x প্রাইম z, ঠিক আছে? এক্স ওয়াই প্রাইম এটা একটা এন্ড গেটের সাথে থাকবে। আর এক্স প্রাইম এর আরেকটা এন্ড গেটের সাথে থাকবে। সি নাম্বার যেটা, ওটা আপনার ইয়া থাকবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? দেখেন এখানে x y প্রাইম x প্রাইম z, আপনি তাহলে এখানে ডাটা কি x y z, তিন ধরনের ডাটা, তাই না? তিন ধরনের ডাটা, তাহলে আমি x y z দিব। তাহলে আমাকে দেখা যাচ্ছে এখানে একটা এন্ড গেট লাগবে, এখানে একটা এন্ড গেট লাগবে, দুইটা। ওই এন্ড গেট দুইটা আমি অর গেট দিয়ে যোগ করব,
ঠিক আছে না? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে ওটা হয়ে গেল এ এন্ড গেট আপনি x থেকে আনেন আর y এর সাথে একটা আপনি নট গেট দিয়ে দেন। তারপর আরেকটা হচ্ছে কি, আরেকটা x থেকে আনেন, ঠিক আছে, সরি x থেকে x নট গেট দিয়ে x প্রাইম আনবেন আর z থেকে টান দেবেন। এইগুলো যদি আবার আপনি অন গেট দিয়ে যোগ করে দেন আপনার f4 আসবে। ঠিক the same way you have to sketch this c f3, ঠিক আছে, x প্রাইম y প্রাইম z তুমি নিজেরা করবেন, x প্রাইম y স্যার একটু রাখেন স্যার একটু। প্লাস x y প্রাইম, ঠিক আছে। এটা আমাদের ওকে স্যার। অ্যাসাইনমেন্ট, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে এই ফাংশনটা, এই বুলিয়ান ফাংশনটার আপনার লজিক গেট আঁকবেন, তারপর ওইটার ট্রুথ টেবল করবেন, বুঝছেন? ট্রুথ টেবল বের করবেন, ট্রুথ টেবলে ডাটা বের করবেন কত কত আসে, বুঝতে পেরেছেন? স্যার স্যার জি। এখানে x এবং x প্রাইম, স্যার এখানে কি এটা ডায়োড দিছে নাকি? এটা কি এটা হচ্ছে নট গেট, নট ডায়োড, এটা হচ্ছে নট গেট। ধরেন x থেকে আউটপুট আসছে x, তারপর আমি যদি x এর সাথে নট গেট লাগিয়ে দিই তাহলে এখানে এখানে আউটপুট আসবে কি x প্রাইম, মানে x নট মানে হচ্ছে x প্রাইম, ঠিক আছে? জি স্যার, বিপরীতটা আর কি স্যার। হ্যাঁ বিপরীতটা, এই যে দেখেন আমি আপনাদের একটা ছবি দিয়েছি, ঠিক আছে, ওটা কোথায় গেল? এই যে দেখেন এখানে ধরেন ডি, আমাকে ডি প্রাইম নিতে হচ্ছে, সো আমি স্কেচটা সুন্দর হয়নি, আমি তাড়াহুড়ো করে করেছি তো ডি, আমি এর সাথে একটা নট গেট লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, দেখেন নট গেট লাগিয়ে দিয়েছি, ওখান থেকে আপনার তাহলে এখানে কি আসছে, ডি প্রাইম আসছে, সি থেকে নট গেট লাগিয়ে সি প্রাইম আসছে, এন্ড গেটের সাথে লাগিয়ে দিয়েছে আমার এখানে সি প্রাইম ডি প্রাইম আর সি ডি, অর গেটের সাথে যুক্ত হয় সি প্রাইম ডি প্রাইম হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো আপনাদের এখানে তাহলে দেখেন আমি একটু হিন্টস দিয়ে দিই, এখানে তিনটা এন্ড গেট লাগবে, তিনটা এন্ড গেট, তার মধ্যে দুইটা 3 ইনপুট এন্ড গেট লাগবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন তিনটা প্যারামিটার, তিনটা গেট 1 2 3, আমাকে এগুলো যোগ করতে হচ্ছে, তাহলে আমি একটা 3 ইনপুট অর গেট দিয়ে এগুলো যোগ করে দিব, ঠিক আছে। এটার পর আপনি ট্রুথ টেবল করবেন, ঠিক আছে, ট্রুথ টেবল করবেন কিরকম, আপনার এই যে সবগুলো ডাটা, কয়টা ডাটা আছে বলেন তো? তিনটে আছে। তিনটে আছে। আপনার এখানে কয়টা ডাটা আছে, x y তারপর কি z, that's it, ঠিক আছে। তাহলে আপনার এখানে কি 2 টু দি পাওয়ার কি হবে এর জন্য 8 2 টু দি পাওয়ার 3 হবে, 2 to the 3 8 হবে। তাহলে কত হচ্ছে এখানে 8 8টা আসবে, তাহলে কি 0 0 0 এরকম করে আপনার 8টা, প্রত্যেকটার জন্য কিভাবে কিভাবে ভ্যালু আসে আমি আপনাদের দেখিয়েছি না? কোথায় গেল, এই যে এভাবে করে দেখাবেন আপনারা, ঠিক আছে, এগুলো পরে দেখাচ্ছি আমি, আপনারা এইভাবে করে দেখাবেন ট্রুথ টেবলটা, এটা বড় ছিল, বড়টা ঠিক আছে, এইভাবে এই আকারে দেখাবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আপনাদের হোমওয়ার্ক আজকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমার আবার 8:30 থেকে আরেকটা আছে, আপনারা পড়াশোনা করেন, ভালো থাকবেন, আপনারা ইউটিউবে সার্চ দেবেন বা অন্যান্য লিংক আপনারা নিজে আমার পড়াশোনা করেন ইন্টারনেটে, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান ফাংশন, ঠিক আছে, এটার সাথে রিলেটেড থাকে কার্নো ম্যাপ এবং ন্যান্ড গেট অপারেশন, ওগুলো আস্তে আস্তে পড়ে দেখা পড়ে, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রাটা অনেক বড় একটা চ্যাপ্টার,
ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ওকে।